শিক্ষার্থীদের দেশের গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করে প্রতি বছর তাদেরকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা অর্জন করতে পারলেই নিজেদের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে পারবে শিক্ষার্থীরা। খান আলামিনের রিপোর্ট। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৯,৬০০ স্কুলে একযোগে ৩টি করে গাছ লাগানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধন শেষে জাতীয় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীর সূচনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক টেকসই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়েস, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো, অথবা যেখানে থাকো, যেই স্কুলে পড়ো, যেই কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে, প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করো। ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা যেই কাজগুলো করতে চাইছি সব কিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভোকেশনাল শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা জানান প্রধানমন্ত্রী। এখন এই মুহূর্তে খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।